হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো। আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে। নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসবো। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই, আমার তো কোনো সুযোগ নাই। মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে। তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়ে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও, বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসো। রহমতের নবী বলেন, ইহুদি ভাই, যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়ে দাঁড়াও। আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, টাইম মতো যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে, আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা, তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে। রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা, যে এত দয়া তোমাকে করছে, তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না। চলো তারে একটা নজর দেখবো, কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন, কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন। নবীর চোখ দিয়া পানি আসছে, ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ। আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের কোলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না, তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো,
আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই? আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমা রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছ, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস এসি চলে তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছেন, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোনো বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মাজানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করতো, আমারে পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে, আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোনো নবী সুপারিশ করবে না। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে।
আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবো, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবেন, নবী কাঁদিয়েন না, আমাকে উঠতে বলবেন আর বলবেন আপনি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মাজান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মতগুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করতো ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলো ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দেব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি, ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্য নামাজ পড়তো তাও সহ্য করতে পারত না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করত না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করত না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করত না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করত না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন আয়েশা তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে না মাত্র চামড়াগুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও, ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়। এজন্য অন্যায় করাটা যতটা মারাত্মক, এর থেকে আরো বেশি মারাত্মক তওবা না করা। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, পৃথিবীর সব বনি আদমরা অন্যায় অপরাধের চাদরে আটকানো, তবে ওই অপরাধী আল্লাহর কাছে ভালো যে অপরাধ করে কি করে, তওবা করে। এখন তওবার সময়, ব্যক্তি হিসাবেও তওবা, পারিবারিক ঝামেলার মধ্যে তওবা, সমাজের যে হালাত এখানেও আমাদের তওবা, রাষ্ট্রের যে পরিবেশ পরিস্থিতি এখানেও রাষ্ট্রীয়ভাবেও তওবা করা উচিত। কি তওবা? শিয়ালের হাতে এত বছর মুরগি ছিল, কেউ খেতে পারে না, সব শিয়ালে খেয়েছে। শিয়ালের কাছে মুরগি রাখার কারণে শিয়াল মুরগি খাওয়াটা অত বড় অন্যায় না, মুরগি যারা তাদের কাছে রাখছে এরা যত বড় অন্যায় করে। তাহলে শিয়ালে মুরগি খাবে এটাই বাস্তব, কিন্তু যারা মুরগি রাখছে আমানত, বিচার হওয়া উচিত এদের ডবল। শিয়ালের বিচার যা হবে, মুরগি যারা রাখছে এদের বিচার ডবল হবে। শিয়ালের হাতে মুরগি রাখা যেমন, মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুদখোর দুর্নীতিবাজ চরিত্রহীনের হাতে দেওয়াও তেমন। বাংলাদেশের একটা মসজিদ রাজনীতি মুক্ত নাই, মাদ্রাসা পচা রাজনীতি মুক্ত নাই,
এরা আবার চাপাবাজি করে রাজনীতি চলবে না, অর্থাৎ তার সব চলবে, ইসলাম চলবে না। রাজনীতি একজনে করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? নামাজ পড়ে না আর পছন্দ করে না, দুইজন সমান। রাজনীতি করে না, সে মুমিন। কিন্তু রসুলের দেওয়া কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না, সে বেঈমান। গোটা দুনিয়াটা শাসন করেছেন সুলাইমান নবী, শুনছেন কোনদিন? বলেন, কোরআনে ঘটনা আছে? কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে নাই, রাজনীতি নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, শুনছেন কোনদিন? কোরআনে ঘটনা আছে? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, ইসলামে ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি নেই। তাহলে দুর্নীতিবাদ চরিত্রহীনের হাতে ধর্মের চাবি দেওয়াটা বোকামি। তাহলে এদের বিচার যা হবে, যারা চাবি দেয় তাদের বিচার ডবল হবে। চাবি দেয় কেমনে? এই আঙ্গুলের টিপ দিয়া। কি দিয়া? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মসজিদে টাকা দেওয়া যেমন সওয়াব, সহযোগিতা করাও সওয়াব। বুঝেন কথা? যাত্রার প্যান্ডেলে টাকা দেওয়া গুনাহ, সহযোগিতা করাও। অন্যায় করা এবং অন্যায়কারীকে সহযোগিতা করা, দুটোটার গুনাহ সমান। বুঝে আসছে কথা? তারপরও কম তো করেন নাই জীবনে চালাকি। এবার একটু তওবা করবেন। তওবা কইরা নিজেদের ভাগ্য পরিবর্তন করেন। আমালুকুম উম্মালুকুম। সমাজের মানুষ যদি চরিত্রহীন হয়, তার নেতাও চরিত্রহীন হবে। সমাজের মানুষ যদি নামাজি হয়, নেতাও নামাজি হবে। কথা বুঝে আসছে? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন কিনা বলেন, সত্য কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনি করেন না, এটা ভিন্ন কথা, নাই বলবেন না। আর পছন্দ করি তাও বলবেন না। তাহলে নতুন করে কালেমার দরজায় আসতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ। দুর্ঘটনা হয়েছে ঢাকার শহরে, বিমান দুর্ঘটনা হয় নাই? অঝরে চলে গেল আমার কলিজার বহু বোন, বহু ভাই, বহু মা, বহু বাবা। অনেক মা বাপ লাশ পায়নি। এ নিয়ে আবার আন্দোলন। মানে এতটা নোংরা হয়ে গেছে আমার দেশের রাজনীতি, এতটা নোংরা। আমি মাঝে মাঝে বলি, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও বেইজ্জতি হইয়া, মরণটা হবে তাড়াতাড়ি, এবং তাহলে দুই কাম করো, হয়তো ডবল বিয়া করো, না হয় নোংরা রাজনীতি করো। তাহলে তাড়াতাড়ি মরবা এবং জুতা খাইয়া মরবা। কি করলে? কথা কয় না। ডাবল বিয়া করো, শান্তি কত প্রকার টের পাইবা হারে হারে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বলেন কেন? আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করি, হঠাৎ করে দেখা বহু বছর পর, কেমন আছো? অনেক ভালো। ভাবি কেমন? কোনডা? কোনডা বানি? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। খুব ভালো। 2 মিনিট কিছু কথা বললাম। কথা বলার পরে ওর তো শরীরে কাঁপ উঠে গেছে। আমি বললাম, এই সন্তানগুলো তুমি মরে যাবা,
এই সন্তানগুলো মানুষ সমাজ বলবে এর বাবার চরিত্র ভালো না। এই সন্তানগুলো তখন নিঃশ্বাস ফেলবে। তুমি তো বড় ঘরের সন্তানের নিঃশ্বাস পাইতেছো অল টাইম, দুঃখের নিঃশ্বাস, যেখানে যায় সেখানে একটা ধিক্কার। তুমি সৌদির নিয়ম তো এখানে চালু করতে পারবা না। সৌদি আরবে রুটি খায়, যদি বলে রুটির মধ্যে বরকত বেশি, ভাত বন্ধ করো, বাঙালি পারবে মরে যাব। তোমার ভাত বন্ধ করার অধিকার নেই, আমরা ভাত খাবো। সৌদি গিয়ে আমি ভাতের বয়ান করলে কাজ হবে না। সামাজিক কিছু নিয়ম আছে। এখন কথা কি করবো, আমি কি মরা ছাড়া কোনো পথ নাই, তবে গলায় রশি লাগাইছি। আল্লাহর কাছে বল তাড়াতাড়ি নি মরো, যতদিন বেঁচে থাকবি অভিশাপ বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, একজনের শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি, আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে সিফায় আটকে গেছে, মিস কল মারছে, হঠাৎ করে ধরা খেয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে মাত্র 2। একজনে 4 বিয়ে করছে, জিজ্ঞাসা করে ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলে লাইন ঠিক রাখি। ইনসাফ মাসনা সুলাসা অরুবা। এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া পোলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে 4টা করবে, বাধা দেওয়ার কোন শক্তি কারো নাই। আল্লাহর আইন। ফাইন কিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান। কথাটা কোন দিক দিয়ে আনছি? তাড়াতাড়ি মরতে যদি চাও, বেইজ্জতি হয়, তো নোংরা রাজনীতিতে ঢুকো। এই যে দেখেন না, প্রতিদিন শত্রু মারা লাগে, দলের লোকেরে দলের লোক মেরে ফেলতেছে। কে যুবকরা বলো, সত্য কথা বলো, কয় টাকার জন্য পেছনে দৌড়াচ্ছ? কি লাভ হবে? ওই টাকার বান্ডিল ডান হাতে, অন্য হাতে ছুরি, টাকা পড়ে আছে গলার উপরে ছুরি। লোভে পাপ, পাপে মৃত্যু। তওবা করো, উলামায়ে কেরামের আঁচল ধরো, এছাড়া কোনো পথ নাই নাজাতের। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর রসুলের আদর্শ ইসলাম ছাড়া কোনোদিন শান্তি দিতে কেউ পারবে না। যারা বলবে আর মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো, রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নেই? শুধু রাষ্ট্রের বেলায় নেই। কথা বলেন না কেন? আচ্ছা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদেরকে বলছে আছে। যদি কেউ এখানে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পরে কো, আমারটা শোন। আমি আল্লাহর কসম করে বলছি, কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব। আগে কথা ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো বুকে পাটা আছে কারো? আছে? রসুলের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন? এর থেকে আরো বড় পৃথিবী
নারা দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লয়ে আমরা মরি, তার আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সকলের বানানো আদর্শ নাপাক, আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না। অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও। পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাক তওবার দিয়ে ডাকছেন মোহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান, তাহলে বেঈমান সব বাপ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো, তাহলে যারা আলেম না তারা বাপ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, বান্দা। হে আমার প্রিয় বান্দারা, বান্দা তো বলেছেন, আবার বলছেন আমার বান্দা। এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা, ইহুদি কার বান্দা, খ্রিস্টান কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, সব মানুষ কার বান্দা? আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন, অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যেত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন, হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুলে অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আয় আমার বান্দা। তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ের তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি, আয় তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে
আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মহব্বত করেন না, ফেরেশতাকে এত মহব্বত করেন না, বান্দাকে যত মহব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার, মানুষকে বলেন আমার। কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা, ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না। তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এ তো খবরই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এই জন্যই আহলুল্লাহরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না, এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত টাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো। আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না। এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন। আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসি সিস্টেম না। আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবে না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা,
কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর একরকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও কিলেফিলি চলেনি কুমিল্লায়, চলে না? কালো সবুজ সাদা নিয়ে কত কিলেফিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা এক। এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক। আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি? দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি? কবরের যে তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন। উম্মতের তিন প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও। নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হোক। বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে, কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ধর্মটারে চিনাও, ইসলাম একমাত্র ধর্ম, আর কোন ধর্ম নাই। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? এটারে ভালো করে চিনাও। ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম, মানবতা রক্ষার ধর্ম। ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম। আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। ভাইরা আমার, ইসলামটারে এখনো চিনি না। ইসলামটাকে কেউ কেউ চিনেই, সেটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সফট, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে।
তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল, বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব, পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টে স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব। পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন, আমিও জুতা পরব। তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন, অনেকে পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুব, পাও দুইটা ধুইব, তবে আমারটা ওযু হয়ে যাবে, আপনারটা ওযু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওযু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন? ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন, আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন। কেন? এখানে বাথরুমের ফেলেবার আছে, এই জন্য না? সে বলেন বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেয়, ভদ্রতা। আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়াত দান করবে। তাহলে যে যেই লাইনেই থাকি, কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ। কাফনে ঢুকলাম, কে গরিব, কে ধনী, কে বড় লোক, কে ছোট লোক, কোনো ভেদাভেদ। কবরের ওই 3 প্রশ্ন সবাই বুঝাইতেছে, রবেরে চিনো, ইসলাম চিনো, আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোড়াও, রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও। রহমতের নবীরে পাই নাই, রহমতের নবী রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও। কুমিল্লার যুবক বাবারা বলো, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শগুলো পালন করবে হিন্দুরা। কারা? কোন দেশের মুসলমান বলেন? বুঝে না। নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা? মুসলমান। কোন দেশের মুসলমান? সারা দুনিয়া, শুধু কুমিল্লা বা বলেন? কুমিল্লা মাইনাস। তো দাড়ি নেই কেন? সুদের টাকায় ব্যবসা কেন? উপযুক্ত মাইয়া বেপর্দায় কলেজে দৌড়ায় কেন? হুজুরকে দোয়া কবুল হয় না? না, এই বদমাশি শুরু করছেন। হুজুরদের দোয়া 100 কবুল হয়, সুদখোরের কারণে ফলাফল আসে না, ঘুষখোরের কারণে ফলাফল আসে না, জেনা করনেওয়ালাদের কারণে ফলাফল আসে না। ঘরে ঘরে জেনা, আর জেনার মেশিন তো এখন হাতে। কি? মোবাইল। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরের মধ্যে, রুমে রুমে। ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়,
কি দেখে? ওয়াজ দেখে। যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে, এতে তো গজব আসা দরকার ছিল, কঠিন আসে না কেন? একমাত্র রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে দয়ার নবী কেমন। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা, নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব দিলেন। হরিণী কি কথা বলতে পারে? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে পারে। আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ঈমান নেই। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। যদি বিশ্বাস না থাকে ঈমান নেই। কথা বুঝে আসছে? পিপিলিকা কথা বলতেছে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছে। কার কুদরত? জোরে বলেন। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখছেন। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা বলে চিল্লায় কাঁদে, নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয় আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসবো। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে, তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়ে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসো। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল, কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়ে দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, টাইম মতো যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে!
রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই। 13 বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা তলে আসছে। এমন ভাবে আসছে আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন দুনিয়াতে জিন্দা হালাত। কয়জনের নামে? 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম কে বলেন না কেন? আবু বকর। দ্বিতীয় কে? ওমর। এক একজনের ঘটনা যদি বলতে থাকি, কে আবু বকর, কে সে ওমর। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবা রাসূলের আশিক, একমাত্র রাসূল শুধু ওমরের আশিক। সুবহানাল্লাহ। না, রাসূল কার আশিক? ওমরের। ওমরের জন্য নবীর চোখে পানি। হে মালিক, তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 27 বছর মাত্র বয়স ওমরের। তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কত বছর বয়স? জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো, কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল। এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় চলে না। ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। হ্যাঁ যুবক, পারলে আমল করিস, আকাম করবি তো আমল দিয়া লাভ কি? এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা ওমর, যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন তো সবে না। তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে, দুনিয়ার সব দোষ তো তোর হয়ে জাগাত মরা উচিত। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি, কিন্তু চিনলি না সে মুহাম্মদকে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয় মুহাম্মদ তোমাকে মারার জন্য কত অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছ হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে। রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখ শুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায়। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে। যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি? কেমনে?
হরিণীয় চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা, কথা বলার সময় নাই। আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছে, কিন্তু কথা বলা যাবে না। ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাই দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা, যে এত দয়া তোমাকে করছে, তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না। চলো তারে একটা নজর দেখবো, কেমন বাবার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন, কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন। নবীর চোখ দিয়া পানি আসছে, ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ। আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের কোলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না, তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই? আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমা রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, ও আমার কুমিল্লার মুসলমান, আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই, আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও, আমি একবারও বলি নাই রে বাবা। বরং আমি বারবার সারা দেশে বলি, আজও বলি, ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডিসিএসপি যাই হও না কেন, কোনো বাধা নাই। তবে ওখানে থাইকা আমার রসুলের মোহাব্বত অন্তরে জমা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, কত চেয়ারম্যান, কত ডিসিএসপি, কত ওসি, কত ব্যবসায়ী, ধনী মানুষ, নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই সেজদায় গিয়া কাঁদে, ও মালিক, অল্প কামাই করে তুমি বরকত দিও। ঢাকা কলেজে গিয়া দেখো, তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি লাগানো। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? যদি মিথ্যাই মনে করো, প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, আর নামাজ পড়বো না, আর আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বরং তোমার পায়ে হাত রেখে বলি, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম, প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম, সন্ত্রাসী করতাম, কেউ বাধা দিত না। ও বাবা, তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম, পার্কে দৌড়াইতাম, কেউ বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দেই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে। মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম। আল্লাহর বান্দা, তাবলীগ করি, পীরের কাছে যাই, কত বাজে কথা শুনি।
এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ সারি না, বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো আল্লাহর ঘরে গিয়া সিজদা দাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য। ওই যে মাইলস্টোন স্কুলের খবর কি ভুলে গেছো রে বাবা? দেখো না ভিডিওর মধ্যে মা বাচ্চাকে ধইরা কাঁদতেছে, কিন্তু বাচ্চা আগুনে চামড়া জামার সাথে মিলে গেছে। কত সন্তান আগুনে পুড়া নিজে হাইটা ইসা গাড়ির মধ্যে উঠা হসপিটালে গেছে। মাকে বলে আম্মু আমি বোধহয় বাঁচবো, কারণ আমি অনেক বন্ধুদের উপকার করেছি, কিন্তু শেষ পর্যন্ত চলিয়া গেল। আবার এক বাচ্চা কাঁদে, আমার মা মরে গেছে, আমি কাকে মা ভুলে ডাক দিব? ওই আগুনে যখন পুড়িয়ে গেছে কেমন জানি ওদের অন্তরে করতেছিল, তাকায়া দেখতেছে আগুনে চেহারাটা পুড়িয়া যায়, তাকায়া তাকায়া দেখছে আগুনে পা পুড়িয়া যায়, হাত পুড়িয়া যায়। ও আল্লাহর বান্দারা, এই আগুন থেকে আরো কত পাওয়ার আগুন হবে, জাহান্নামের আগুন। যদি আল্লাহর কোরআন সত্য মনে করো, এখনো তওবার দরজা খোলা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ মরিয়া গেল আর বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবো। ও আমার যুবক বাবারা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপর্দায় চললাম, কত মানুষের ক্ষতি করলাম, আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, চাকরি করি, আর বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মতো চলবো। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা দিয়ে তোমার গুনাহ মাফ করে দিবেন। অন্তর দিয়ে তওবা করো, আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।